কলকাতা মেট্রোতে যে সমস্ত লাইনগুলি নতুনভাবে তৈরি করা হচ্ছে সেই লাইনগুলির মধ্যে ইয়েলো লাইন আরও একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ লাইন এবং এই লাইনেই খুব শীঘ্রই চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। আপনাদের জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি ট্রায়াল রান সম্পূর্ণ হলো জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত। মাঝখানে থাকবে দুটি মেট্রো স্টেশন। এই মেট্রো পরিষেবা কবে থেকে চালু হতে পারে, যাত্রীদের উদ্দেশ্যে কবে থেকে এই মেট্রো চালু হবে, এই রুটটি কি রয়েছে, কতদূর পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে, সমস্ত কিছু ভিডিওতে থাকছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, কলকাতা মেট্রোতে যে নতুন লাইনগুলি তৈরি করা হচ্ছে তার মধ্যে একটি হলো পিঙ্ক লাইন। এই লাইনটি নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত কানেক্ট করবে। দ্বিতীয় লাইন ইয়েলো লাইন, এটি নোয়াপাড়া স্টেশন থেকে উত্তর 24 পরগনার বারাসাত পর্যন্ত কানেক্ট করবে। আপনাদের জানিয়ে রাখি, এই বারাসাত পর্যন্ত ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে চালু হবে খুব শীঘ্রই, যার মধ্যে প্রথম ভাগে এখনও পর্যন্ত এই লাইনে প্রথমবার উদ্বোধন হতে চলেছে কিছুদিনের মধ্যেই, নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত। মাঝখানে থাকছে দুটি মেট্রো স্টেশন। নোয়াপাড়ার দিক থেকে এলে প্রথমে পড়বে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, তারপর পড়বে যশোর রোড মেট্রো স্টেশন, আর তারপরেই রয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশন। আর আপনাদের জানিয়ে রাখি, জয় হিন্দ মেট্রো স্টেশনের পর বারাসাত পর্যন্ত এই মেট্রো চালু হতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, কাজ চলছে। সম্পূর্ণ লাইন আপনাদের জানিয়ে রাখি, নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে বারাসাত পর্যন্ত প্রায় 16.87 কিলোমিটার। এই পুরো লাইনের কিছু অংশ জয় হিন্দ পর্যন্ত খুব শীঘ্রই মেট্রো চালু হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, এই ইয়েলো লাইন থেকে আপনারা কলকাতা মেট্রোর আর কোন কোন লাইনে চলে যেতে পারবেন। প্রথমে আপনাদের বলেছি নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত লাইন। নোয়াপাড়াতেই ব্লু লাইন অর্থাৎ কলকাতা মেট্রোর সর্বপ্রথম লাইন, ভারতের সর্বপ্রথম লাইন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে আপনারা কানেক্ট হয়ে যেতে পারছেন। এরপর কলকাতা বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন এসে এখান থেকে আপনারা দুটি লাইনে যুক্ত হয়ে যেতে পারবেন। প্রথম হচ্ছে অরেঞ্জ লাইন, যা কলকাতা বিমানবন্দর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ পর্যন্ত। কবি সুভাষ থেকে আপনারা ব্লু লাইনেও যুক্ত হতে পারবেন। আরেকটি লাইন হচ্ছে জয় হিন্দ থেকে ভিআইপি বাজার, ওঠার পর আপনারা গ্রিন লাইনে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবেন। আপনাদের এখানেই জানিয়ে রাখি, এখনও পর্যন্ত গ্রিন লাইন সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুট তৈরি হয়েছে। সেক্টর 5-এর পর থেকে তেঘরিয়া অর্থাৎ হলদিরাম পর্যন্ত রুট তৈরির কাজ চলছে, এখনও শেষ করা সম্ভব হয়নি। তো গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি 2025 ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর পর্যন্ত। আপ ও ডাউন লাইনে দুই দিকেই মেট্রো চালিয়ে এদিন পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার সহ মেট্রোর শীর্ষকর্তারা। সমস্ত কিছু ঠিক থাকলেই খুব শীঘ্রই এই লাইনে যাত্রী পরিষেবা শুরু করা সম্ভব হবে এই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আমরা কলকাতা বিমানবন্দর স্টেশন পৌঁছে ভ্লগের মাধ্যমে কিভাবে এন্ট্রি এক্সিট সহ যাবতীয় ইনফরমেশন চ্যানেলে খুব শীঘ্রই আসছে, আপনারা নজর রাখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে এই ধরনের কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন নতুন সদস্যগণ।